新しい時代を刻みました。誠にありがとうございます。জাপানের রাজনীতিতে ইতিহাস গড়তে যাচ্ছেন সানায়ে তাকাইচি। শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতৃত্বে দৌড়ে জয়ী হয়ে তাকাইচি এখন দেশটির প্রথম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শনিবার দলীয় প্রধান নির্বাচনে তিনি সানজিরো কোইজুমিকে পরাজিত করেন। এর মধ্য দিয়ে প্রায় ৭ দশকের এলডিপি শাসনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। ৬৪ বছর বয়সী তাকাইচি বরাবরই নিজেকে রক্ষণশীল রাজনীতির অনুসারী হিসেবে তুলে ধরেছেন। তিনি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের রাজনৈতিক আদর্শ বলে মনে করেন। এলডিপির নেতৃত্বের দায়িত্ব পেয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলকে পুনর্গঠন এবং জনগণের আস্থা ফেরাতে সামনে পর্বত সমান কাজ বাকি আছে। জাপানে নারীর রাজনৈতিক অংশগ্রহণ তুলনামূলকভাবে সীমিত হলেও তাকাইচির এই উত্থান নতুন দিগন্ত খুলে দিল। প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, যা দেশটির নারী সমাজের জন্য এক প্রেরণাদায়ক ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল এলডিপি নয়, গোটা জাপানি রাজনীতির ধ্যান ধারণায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কঠোর অবস্থান ও সরাসরি বক্তব্যের জন্য আগে থেকেই আলোচিত সানায়ে তাকাইচি এখন কেবল এলডিপির নয়, পুরো জাপানের আশা হয়ে উঠেছেন। প্রথম দফায় দলীয় প্রধান নির্বাচনে জয় নিশ্চিত না হওয়ায় ভোট যায় দ্বিতীয় দফায়। সেখানে তাকাইচি নিশ্চিত করেন নিজের বিজয়। ফলাফল ঘোষণার পর দলীয় কার্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে তিনি জানান, এটি এলডিপির জন্য নতুন এক যুগের সূচনা। এখন খুশি হওয়ার সময় নয়, সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। তার কথায় করতালিতে মুখর হয় সভাস্থল। চলতি মাসের শেষ দিকে পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেলেই তাকাইচি বসবেন প্রধানমন্ত্রীর আসনে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।